সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যে যখনই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে, তখন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির মানচিত্রে একটি সরু জলপথ হঠাৎ করে কেন্দ্রবিন্দুতে উঠে আসে। হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথ কেবল ভৌগোলিক সংযোগ নয়, বরং আধুনিক বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার এক অবিচ্ছেদ্য শিরা। বিশ্বের বৃহত্তম তেলবাহী জাহাজ থেকে শুরু করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাঙ্কার সবকিছুর নিয়মিত চলাচল এই প্রণালীর ওপর নির্ভরশীল। ফলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের সামান্য অবনতি কিংবা সামরিক প্রদর্শনও এখানে সরাসরি বিশ্ববাজারে প্রতিফলিত হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরমুখী হওয়ার খবর এবং ইরানের সামরিক মহড়ায় প্রণালীর অংশবিশেষ সাময়িক বন্ধ রাখার ঘোষণা আবারও প্রশ্ন তুলেছে, যদি সত্যি হরমুজ প্রণালী অবরুদ্ধ হয় তবে তার অভিঘাত কতটা গভীর হবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে ইরানের দক্ষিণ উপকূল এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উত্তর উপকূলের মাঝখানে অবস্থিত। প্রবেশ ও প্রস্থানমুখে এর প্রস্থ প্রায় 50 কিলোমিটার হলেও সংকীর্ণতম স্থানে তা 33 কিলোমিটারের মতো। কিন্তু বাস্তবে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত লেন আরও সরু, ফলে এটি একটি প্রকৃত চেকপয়েন্ট। এই সংকীর্ণতার মধ্য দিয়েই প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় 20%। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন বা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী 2024 সালে এই প্রণালীর মধ্য দিয়ে বছরে প্রায় $500 বিলিয়ন তেল ও গ্যাস বাণিজ্য সম্পন্ন হয়েছে। অর্থাৎ এটি কেবল আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু। এই প্রণালী দিয়ে যে তেল প্রবাহিত হয় তার উৎস ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে সৌদি আরব প্রতিদিন প্রায় 5.5 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে রপ্তানি করে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। ইরানের ক্ষেত্রেও চিত্রটি গুরুত্বপূর্ণ। তাদের রপ্তানিকৃত তেলের প্রায় 90%ই চীনে যায় এবং গড় রপ্তানি ছিল 2025 সালের প্রথমার্ধে দৈনিক প্রায় 1.7 মিলিয়ন ব্যারেল। অর্থাৎ ইরান নিজেও এই পথের উপর নির্ভরশীল। তবু ভূরাজনৈতিক উত্তেজনায় প্রণালী অবরুদ্ধ করার হুমকি তেহরানের জন্য এক কৌশলগত হাতিয়ার, যা প্রয়োজনে প্রতিপক্ষকে অর্থনৈতিক চাপে ফেলতে পারে। তেলের পাশাপাশি হরমুজ প্রণালী বৈশ্বিক এলএনজি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালে বৈশ্বিক এলএনজি পরিবহনের প্রায় 1/5 এই প্রণালীর মধ্য দিয়ে গেছে। কাতার বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ। তাদের অধিকাংশ গ্যাস এই পথেই বিশ্ববাজারে পাঠায়। এলএনজি প্রবাহের প্রায় 83% এবং অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় 84% এশীয় বাজারমুখী। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া মিলিয়ে মোট প্রবাহের প্রায় 69% গ্রহণ করে। অর্থাৎ এশিয়ার শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন অবকাঠামো এই প্রণালীর নিরবিচ্ছিন্ন কার্যক্রমের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার অর্থ হল হরমুজে কোনো দীর্ঘস্থায়ী বিঘ্ন মানেই এশীয় অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ। চীনের উৎপাদনমুখী অর্থনীতি উচ্চ জ্বালানি ব্যয়ের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হবে। ভারত, যার প্রায় অর্ধেক অপরিশোধিত তেল আমদানি হরমুজ নির্ভর, তার মুদ্রাস্ফীতি বাড়বে। জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের তেলের বড় অংশ এই পথ দিয়ে আসে, তারাও জ্বালানি নিরাপত্তা সংকটে পড়বে। ইউরোপ তুলনামূলক কম নির্ভরশীল হলেও বিশ্ববাজারের দামের উল্লম্ফন তাদেরও প্রভাবিত করবে। ফলে প্রণালী অবরুদ্ধ হওয়া মানে কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি এক বৈশ্বিক অর্থনৈতিক শক। ইরানের কৌশলগত বিকল্প কি? আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় রাষ্ট্র 12 নটিক্যাল মাইল পর্যন্ত তাদের জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে। সংকীর্ণতম স্থানে হরমুজের শিপিং লেন ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যেই পড়ে। এই বাস্তবতা তেহরানকে ভৌগোলিক সুবিধা দিয়েছে। ইরান চাইলে নৌ মাইন স্থাপন, দ্রুতগামী ক্ষেপণাস্ত্র সজ্জিত নৌকা মোতায়েন, সাবমেরিন টহল কিংবা উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। ইরানের নৌবহর ঐতিহ্যগত নীল জল নৌবাহিনী না হলেও অসম যুদ্ধ কৌশলে তারা দক্ষ। ছোট নৌকা, আধা ডুবোজাহাজ, উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে এটি একটি অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশল।
ইরানের পার্লামেন্ট অতীতে প্রণালী বন্ধের পক্ষে প্রস্তাব পাশ করেছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। বাস্তবে পুরোপুরি বন্ধ রাখা কঠিন, কারণ যুক্তরাষ্ট্র ও মিত্র নৌবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানাবে। তবে আংশিক বিঘ্ন বা কয়েকদিনের জন্য মাইন স্থাপনও বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট। তেলের বাজার মনস্তাত্ত্বিক সরবরাহের বাস্তব ঘাটতির আগেই দাম বেড়ে যায় সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মান্দাব প্রণালীতে বিঘ্ন সৃষ্টি করতে পারে। যদি হরমুজ ও বাব আল মান্দাব উভয় চেকপয়েন্টে চাপ সৃষ্টি হয়, তবে সুয়েজ খাল ও লোহিত সাগর হয়ে ইউরোপমুখে জাহাজ চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2023 সালের অক্টোবরের পর গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই অঞ্চলে জাহাজ চলাচলে যে বিঘ্ন দেখা গেছে তা বৈশ্বিক বাণিজ্যে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছিল। ফলে সমন্বিত চাপ বৈশ্বিক শিপিং খরচ বাড়িয়ে দিতে পারে। তেলের দামের প্রশ্নে বিশ্লেষকরা সতর্ক। উপসাগরীয় অঞ্চলে ওপেক প্লাস জোটের প্রায় 70% অতিরিক্ত উৎপাদন সক্ষমতা অবস্থিত। যদি হরমুজে বড় বিঘ্ন ঘটে, সেই অতিরিক্ত সক্ষমতা বাজারে পৌঁছাতে পারবে না। বিকল্প পাইপলাইন আছে, যেমন সৌদি আরবের পূর্ব থেকে লোহিত সাগর পর্যন্ত ইস্ট ওয়েস্ট পাইপলাইন কিংবা সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরমুখী পাইপলাইন। সেগুলোর ধারণ ক্ষমতা সীমিত। ফলে বড় আকারের বিঘ্ন হলে ব্রেন্ট তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে, এমন শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। উচ্চ তেলের দাম সরাসরি মুদ্রাস্ফীতি বাড়ায়। পরিবহন ব্যয়, বিদ্যুৎ উৎপাদন, সার ও পেট্রোকেমিক্যাল শিল্প সবকিছুর খরচ বাড়ে। চীনের রপ্তানিমুখী শিল্প খাত ব্যয় বৃদ্ধির চাপে প্রতিযোগিতা হারাতে পারে। ভারতের জ্বালানি আমদানি বিল ইতিমধ্যেই বড় চাপ। সেখানে বাজেট ঘাটতি ও মুদ্রা অবমূল্যায়নের ঝুঁকি বাড়বে। জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের শক্তিশালী শিল্পভিত্তি জ্বালানি আমদানি নির্ভর, তারাও প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কায় থাকবে। উপসাগরীয় দেশগুলোর জন্য পরিস্থিতি দ্বিমুখী। একদিকে তেলের দাম বাড়লে তাদের আয় বাড়ে, অন্যদিকে যুদ্ধঝুঁকি, বীমা প্রিমিয়াম বৃদ্ধি, পর্যটন ও বিনিয়োগে অনিশ্চয়তা সৃষ্টি হয়। দুবাইয়ের মতো আর্থিক ও পর্যটন কেন্দ্রগুলোতে বিনিয়োগকারীরা ঝুঁকি মূল্যায়ন পুনর্বিবেচনা করতে পারে। সৌদি আরবের ভিশন 2030 প্রকল্প, যা অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বহুমুখীকরণের লক্ষ্য নিয়েছে, তা বিনিয়োগ বিলম্বে পড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি প্রণালী বন্ধ করবে? বিশ্লেষণে দেখা যায় এটি ইরানের জন্য আত্মঘাতী পদক্ষেপ হতে পারে, কারণ তাদের নিজস্ব তেল রপ্তানি ও অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হতে পারে। যুক্তরাষ্ট্র ও মিত্ররা সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। ফলে অধিকাংশ বিশ্লেষক মনে করেন ইরান সম্পূর্ণ অবরোধের বদলে নিয়ন্ত্রিত উত্তেজনা কৌশল গ্রহণ করতে পারে, যেখানে মাঝে মাঝে মহড়া, সতর্কবার্তা ও সীমিত বিঘ্ন ঘটিয়ে বাজারে চাপ সৃষ্টি করা হবে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো হবে। তবু ইতিহাস বলে, ভুল গণনা বা আকস্মিক সংঘর্ষ পরিস্থিতি দ্রুত বদলে দিতে পারে। একটি ড্রোন হামলা, একটি মাইন বিস্ফোরণ কিংবা ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এসবই বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। তখন জ্বালানি বাজারের অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে। বিশ্ব অর্থনীতি, যা ইতিমধ্যেই উচ্চ সুদহার, ভূরাজনৈতিক বিভাজন ও সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাসের চাপে রয়েছে, আরও বড় ধাক্কা খাবে। অতএব হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার কেন্দ্র। এই অবরোধ মানে তেলের দাম বৃদ্ধি, এলএনজি সরবরাহের সংকট, এশীয় অর্থনীতিতে চাপ, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, শিপিংয়ে খরচ বৃদ্ধি এবং বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রতিটি পর্বে তাই বিশ্ববাজার শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে এই সরু প্রণালীর দিকে। বাস্তবে পূর্ণ অবরোধের সম্ভাবনা কম হলেও আংশিক বিঘ্ন বিশ্ব অর্থনীতির জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। ফলে কূটনৈতিক সমাধান, আঞ্চলিক সংলাপ ও উত্তেজনা প্রশমন এই মুহূর্তে কেবল আঞ্চলিক শান্তির জন্য নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।